চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 18 পৃষ্ঠা যে অনুশীলনীতে দেওয়া আছে সেই অনুশীলনীর কিছু অংশ গত ক্লাসে আমি তোমাদের করে দিয়েছিলাম এবং বাকি অংশ আজকে তোমাদের সমাধান করে দেব। যেমন দেখো 18 পৃষ্ঠায় তোমাদের 1 নম্বরে কতগুলো ছোট বা বড় বা সমান সমান কোনটি হবে না হবে সেইগুলি অর্থাৎ তুলনা করা সেগুলি তোমাদের গত ক্লাসে আমি সমাধান করে দিয়েছিলাম। আজ আমি তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলিকে সমাধান করে দেব। যেমন 2 নম্বরে এখানে কী লেখা আছে দেখো, নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। কার্ড মানে কি? একটা কাগজের মধ্যে নাম্বার লেখা আছে। কী এরকম কয়টি নাম্বার লেখা আছে, কয়টি অঙ্ক দেওয়া আছে এখানে দেখো 0, 2, 9, 6, 8, 4 এই কয়েকটি কার্ড আছে। এখানে এরকম কয়টি কার্ড আছে? এখানে 6টি কার্ড। তোমরা সবাই যার যার বই সামনে নিয়ে বসো, বইতে দেখবে। তোমরা কিন্তু অবশ্যই, আমি প্রতিদিনই বলি, ক্লাস শুরু করার সাথে সাথে তোমরা যখনই ক্লাসটি দেখতে বসবে মোবাইলে বা টিভিতে অথবা তোমাদের ল্যাপটপ, কম্পিউটার যেখানেই দেখো না কেন, অথবা ট্যাব যেখানেই তোমরা দেখো, সেটা নিয়ে যখন বসবে তখন তোমরা বই, খাতা এবং কলমটাও নিয়ে বসবে, কারণ এটা তোমরা ক্লাস করতে বসছো। অতএব ক্লাসে তোমাদের যে সমস্ত ইকুইপমেন্ট দরকার সেগুলো নিয়েই তোমরা বসবে। সেক্ষেত্রে তোমাদের দেখো বইটা সামনে থাকলে তোমরা সবই পড়তে পারবে। এখানে আমি পড়ে শোনাচ্ছি, তারপর তোমরা বইতেও দেখতে পারবে। 6টি কার্ড দেওয়া আছে, সেই 6টিতে 6টা নাম্বার লেখা আছে। এখানে 1 নাম্বার আমাদের বললো বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। তাহলে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো থেকে এইগুলিকে একবার ব্যবহার করে, প্রতিটি অঙ্ক আমরা একবার ব্যবহার করব, দুইবার ব্যবহার করব না, একবার ব্যবহার করে আমরা এখান থেকে যে সংখ্যাগুলো তৈরি করা যায় তার মধ্যে সবচেয়ে বৃহত্তম মানে বড় সংখ্যা কোনটি হয় সেটাকে তৈরি করতে বলছে। 2 নম্বরে বললে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি সেটি তৈরি করো। 3-এ বললো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। 4-এ বললো ক্ষুদ্রতম, 3-এ হলো বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো, আর 4-এ হলো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। তাহলে এখানে কিন্তু এই 2-এ 4টি অঙ্ক দেওয়া আছে, এই 4টি অঙ্কে আমরা এখানে সমাধান করে দিই। দেখো এখানে আমাদের বই 18 পৃষ্ঠা, 2 নং। ছয়টি নম্বর লিখছে, কার্ড দেওয়া আছে। যেখানে প্রতিটি কার্ডে একটি করে অঙ্ক লেখা আছে। যথা কি কি লেখা আছে সেই জিনিসগুলো আমরা লিখি। 0, 2, 9, আমার কার্ড বানানো দরকার নাই, কমা দিয়ে লিখে দিলাম। 6, 8, 4, 0, 2, 9, 6, 8, 4 এগুলি দেওয়া আছে, তাই না? এখন আমাদের এইখান থেকে এই জিনিসগুলোর আলোকে আমাকে 1 নম্বর প্রশ্নটি উত্তর দিতে হবে। 1 নম্বর বলছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। তাহলে প্রদত্ত অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে প্রাপ্ত বৃহত্তম সংখ্যা। তাহলে এই যে অঙ্কগুলো আছে এগুলিকে আমরা কোনোটাকে 9-কে 2বার ব্যবহার করবো না, 6-কে 2বার ব্যবহার করবো না। এই যে কথাটা লিখলাম, এই কথাটার অর্থটা কি? প্রদত্ত অঙ্কগুলো মানে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে মাত্র একবার ব্যবহার করে, এগুলিকে প্রত্যেকবারই একবার, সর্বোচ্চ একবার ব্যবহার করব। প্রাপ্ত বৃহত্তম সংখ্যা মানে এগুলিকে 2-কে আমরা 2বার ব্যবহার করবো না, 2, 2 এরকম লিখবো না, বা 9-কে 2বার লিখবো না, 9 আবার আরেকবার 9 এরকম লিখবো না। এখানে যেগুলো আছে একবার করেই ব্যবহার করব। ব্যবহার করে প্রাপ্ত, এখানে বৃহত্তম সংখ্যা না লিখে প্রাপ্ত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। অঙ্কের
ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? দেখো এখানকার সবচেয়ে বড় অঙ্ক কোনটা? 9, তার চেয়ে ছোট 8, তার চেয়ে ছোট 6, তার চেয়ে ছোট 4, তারপর হলো 2, তারপর 0। তাহলে এই যে একটা সংখ্যা পাইলাম, এইটাই, এই অঙ্কগুলো দিয়ে অন্য যে সংখ্যাই বানাই না কেন এইটাই হবে সবচেয়ে বড় সংখ্যা। কারণ আমরা সবচেয়ে বড় মানটাকে আগে লিখছি, তারপরে 8 লিখছি, তারপরে 6 লিখছি, 4 লিখছি, 2 লিখছি, 0 লিখছি। এটাকে যদি আমি এরকম লিখতাম, সবচেয়ে বড়টা আগে লিখলাম, তারপরে 6, 4, 8, 2, 0 সবগুলোতে একবার করেই ব্যবহার করছি। এক্ষেত্রে দেখা হলো এটার চেয়ে কিন্তু ওইটা বড়। কারণ কি? প্রথমটা সমান, দ্বিতীয়টার ক্ষেত্রে আবার এটা বড় না। তাহলে আমরা সবসময়ের জন্যই করবো কি, বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে যদি লিখি তাহলে ওইটাই হবে সবচেয়ে বড় সংখ্যা। এরকম করে তোমাদের আমি বুঝিয়ে দিলাম এটা। তাহলে ক নাম্বার, মানে 1 নাম্বারের অঙ্কটা হয়ে গেল আমাদের। এবার 2 নাম্বারের অঙ্কটা কি আছে দেখি। 2 নম্বরে আছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এই যে আমাদের অঙ্কগুলো, এই সবগুলোকে ব্যবহার করে আবার ঠিক একই রকম এই কথাটাকে লিখে ব্যবহার করে প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখন এগুলোকে আরেকবার লিখব। প্রদত্ত অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে প্রাপ্ত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা দেখো তো একটু, আমরা এটাকে তাহলে ছোট থেকে বড় লিখলেই তো হয়ে যায়। এখানে বড় থেকে ছোট যেমন লিখছি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? তাহলে ছোট থেকে যদি লিখি, তাহলে যদি আমি লিখি 2, 0, 2, 4, 6, 8, 9 এভাবে যদি লিখি, এটা কি ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের? এটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হয়নি। কারণ কি? আমাকে বলছে কি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে কি 6 অঙ্কের হয়েছে? 1, 2, 3, 4, 5, 6। কিন্তু আমরা জানি একদম বাম পাশে শূন্য থাকলে সেই শূন্যের কোনো মূল্য থাকে না, তাহলে সেটা মূল্যহীন হয়ে যায়। তাহলে এখানে আমাদের অরিজিনালি এই শূন্যের কোনো মূল্য রইল না। তাহলে হয়ে গেল কি 5 অঙ্কের হয়ে গেল না? তাহলে আমাদের 6 অঙ্কের সংখ্যা কিন্তু হলো না। আর এজন্যই আমাদের কি করতে হবে, এই ছোট থেকে বড়ই লিখবো, কিন্তু 2টা আমাদের আউট অফ সিলেবাস করা যাবে না, অর্থাৎ আমাদের সংখ্যার বাইরে রাখা যাবে না। যার জন্য আমরা করব কি, এই 2 এবং 0কে স্থান বিনিময় করব। অর্থাৎ এখানে লিখলাম 0, এখানে লিখলাম 2, তারপর লিখলাম 0। তাহলে আমাদের 0 সবচেয়ে ছোটোটাকেই আগে লিখব, কিন্তু যদি কখনো 0 থাকে সেই 0টাকে তাহলে সবার আগে লিখব না, কারণ 0টাকে একটা ঘর পরে লিখব। তাহলে এইটি হবে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। বুঝতে পারছো এবার? তাহলে এটা আমাদের এইভাবে লিখে গেলাম। এটা কত নাম্বার অঙ্ক গেল আমাদের? 2 নাম্বার। এবারে 3 নাম্বারে আমাদের কি বলছে, বৃহত্তম বিজোড় সংখ্যাটি নির্ণয় করো। বৃহত্তম বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমাদের এই যে আমরা একটা সংখ্যা পেলাম, এই সংখ্যাটা তো আমাদের বৃহত্তম সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা কি আমাদের, দেখো এখানে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে, কি কি অঙ্ক দেওয়া আছে? 2 আছে, 0 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 9 আছে, তাই না? এই সবগুলো সংখ্যার মধ্যে আমরা জানি কি একক স্থানের অঙ্কে যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটিও জোড় হয়ে যায়, এই তো। তাহলে একক স্থানের অঙ্কটি যদি জোড় হয় তাহলে সেটাও কিন্তু পুরো অঙ্কটাই কিন্তু সংখ্যাটাই কিন্তু জোড় হয়ে যায়। তাহলে আমরা যে কোনোভাবেই লিখি না কেন, যদি ডান পাশের একদম লাস্টের অঙ্কটায় যদি আমরা 8 লিখি, 6 লিখি, 4 লিখি, 0 লিখি, 2 লিখি, যেটাই লিখি সবগুলোই কিন্তু আমাদের জোড় সংখ্যা হয়ে যাবে। যার জন্য আমাদের লাস্টে রাখতে হবে কি 9 রাখতে হবে। বিজোড় বানানো মানেই আমার লাস্টে 9 রাখতে হবে। লাস্টে 9 ছাড়া যদি আমি এটাকে এরকম লিখি, এটা কিন্তু বৃহত্তম হয়েছে ঠিকই, কিন্তু লাস্টে 0 থাকা মানেই সেটা জোড় সংখ্যা। আবার 2, 4, 6, 8 এবং 0 এগুলি হলেই সেটা জোড় সংখ্যা, এর আগে শিখাইছিলাম। তাহলে এই 0 আছে মানে এটা কিন্তু জোড় সংখ্যা, অতএব এটা কিন্তু আর লেখা যাবে না। আমাকে বলছে বৃহত্তম বানাইতে, আবার কি বৃহত্তম বানাইতে বলছে, আবার সেটাকে বিজোড়ও বানাইতে বলছে। তাহলে আমাদের এই যে এই সংখ্যাগুলোর মধ্যেই শুধুমাত্র আমরা এই 9টাকে লাস্টে লিখে দিলেই কিন্তু বৃহত্তম হয়ে গেল, আবার বিজোড়ও হয়ে গেল। তাহলে এখন আমরা এটাকে লিখে নিই শুধু। এত কথা এখন আর দরকার নাই, এখানে লিখি বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা হলো কি
এই সংখ্যাটাই 8 6 4 2 0 লাস্টে 9, এটা হলো আমাদের বিজোড় সংখ্যা বৃহত্তম। আবার 4 নম্বরটাও একই, এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তমের জায়গায় খালি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলো কত? এই ক্ষুদ্রতম সংখ্যাটাই লিখবো, এটা লাস্টে 9 আছে, এটাই ক্ষুদ্রতম, এটা তো আর 9 আছেই, অতএব এটার মধ্যে আর ক্ষুদ্রতমের মধ্যে আর কিছুই করার নাই, তাহলে ওইটাই হবে 2 0 4 6 8 9, 9 তো লাস্টে আছেই, ক্ষুদ্রতম, এইটাই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, আর সেই ক্ষুদ্রতম সংখ্যা আমাদের লাস্টে 9 আছেই, তাহলে এটি সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হয়ে গেল, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। আর এটা হলো বৃহত্তম বিজোড় সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যাটা শুধুমাত্র 9টাকে আমরা লাস্টে নিয়ে দিছি, তাহলে আমাদের বৃহত্তম বিজোড় সংখ্যা। তাহলে আমাদের কিন্তু বইয়ের 18 পৃষ্ঠার 2 নম্বরের 1 2 3 4 এই 4টি অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং এটাকে তোমরা সবাই সুন্দর করে তুলে নাও, প্রয়োজন বোধে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা হয়ে গেল। এরপর আরেকটি অঙ্ক আছে, এটাকে আমি আজকেই শেষ করে দেবো এই চ্যাপ্টারে, আর পরবর্তী ক্লাস আর রাখবো না। দেখো, এটা আমি দ্রুত দেখাই দিই, এটা তোমরা সবাই পারবে। কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও, কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। তাহলে এখানে আমরা লিখি কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিম্নরূপ। তালিকাটা এখানে আমরা লিখব আগে। শহরের নাম আর এখানে জনসংখ্যা, মানে বইয়ের যেটা আছে ওইটাই লিখলাম আমরা এখানে। ক খ গ ঘ ঙ, এখানে হতো 37 19 93। তারপরেরটা 24 56 24 56 891। তারপরেরটা 37 04 37 04 231। তারপরে 45 79 45 89 476। তারপরটা 88 63 97। এই অঙ্কগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে বলছে কি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো। এখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? দেখো তো এখানে কয়টা সংখ্যা? 2 4 6টি। 2 এখানে আছে আমার কয়টি, আমি একটু সাইড নোট লিখে রাখলাম 6টি। এখানে 2 4 6 7টি। এখানে 2 4 6 7টি। এখানে 2 4 6 7টি। এখানে 2 4 6টি। তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে? 6টি আলা এবং 6টি আলা। সেই 6-এর মধ্যে এখানে আছে 8, এখানে আছে 3। তাহলে কটা বড় সবচেয়ে ছোট হবে, তাই না? তার মানে 3 7 1 9 9 3। ব্যাস, এটার চেয়ে আরেকটু বড় হবে 8 8 6 3 9 7। এবার আসি 7টি আলা 3, এই 7 আলা 3টি আছে, সেই 3টার মধ্যে সবচেয়ে বড় হলো 4, তার চেয়ে একটু ছোটো 3, তার চেয়ে ছোটো 2। একেবারেই সহজ। তাহলে আমাদের কত হবে? 4 5 8 9 4 7 6
তারপর আমার জায়গা নাই, আমি এখানে দিয়ে দিলাম লেস দেন 3 7 0 4 2 3 1 ইজ লেস দেন 2 4 5 6 8 9 1। এই তো আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো, শেষ। এরপরে আমাকে বলছে কি, এখানে দেখো আরও কিছু কথা বলছে, সাজাও। এরপর বলছে কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন হলো এটা আর সর্বোচ্চ হলো এটা। এখানে কি একটু ভুল করছি? দেখো তো, আমাদের এইটার হলো সবচেয়ে ছোট, তার চেয়ে এটা একটু বড়, তাই না? এরপরে এই তিনটার মধ্যে আমাদের ছোট কোনটা? 2 আলাটা ছোট, তাই না? আমি এখানে একটু উল্টাটা করছি। এখানে এই তিনটার মধ্যে এইটা ছোট, এইটা বড়, এইটা, তারপরে এইটা, তাই না? এখানে 2 4 5 6 8 9 1, তারপর 3 7 0 4 2 3 1, তারপর 4 5 8 9 4 7 6। তাহলে সবচেয়ে বড় কোনটা? এইটা। এখন আমাকে প্রশ্ন বলছে সবচেয়ে কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন। তাহলে এখন লিখি, সুতরাং সর্বনিম্ন হলো এইটা। এটা কোন শহরে আছে? গ শহরের জনসংখ্যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কোনটা? 45 অনেক ঘ, এবং ঘ শহরের সর্বোচ্চ, শেষ। তাহলে কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন? গ শহরের। আর কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ? ঘ শহরের। মানে এটা হলো সবচেয়ে বেশি আর এটা হলো সবচেয়ে কম। তাহলে আমাদের কিন্তু সবগুলোই কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এই 18 পৃষ্ঠার 2টি অঙ্ক বাকি ছিল, সেই 2টি অঙ্ক তোমাদের করে দিলাম। এর আগেরটা করে দিয়েছি। তাহলে এখানে তোমাদের এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা উঠিয়ে রাখতে পারো, কারণ এই জাতীয় ছোট বড় এগুলি অনেক তোমাদের করানো হয়েছে। আশা করি সবগুলি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, এই চ্যাপ্টারটা শেষ। আগামী দিন আমরা তোমাদের নতুন অধ্যায়ে, অর্থাৎ যোগ এবং বিয়োগের অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যায়ে তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা নিয়মতান্ত্রিকভাবে ফলো করো, এবং তোমাদের এই চ্যানেলের সাথে যারা এখনও পর্যন্ত নতুন, তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে প্রতিটি ক্লাস শেষে। ধন্যবাদ সকলকে।